আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর স্টক। তো ভেক্টর স্টকে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছিল। আমি যদি আমার স্ক্রিনশটটা দেখাই, আমার এখানে দেখেন ১০ টা ডাউনলোডে $9.75 আছে। তো আমি আমার মেইন অ্যাকাউন্টটা দেখাই। এখানে দেখেন। তার মানে কি এটাই কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল, তাই না? তো এখানে দেখেন আমাকে তারা এরকম একটা অপশন দিয়ে দিছিল। মানে আমাকে মেইল করছিল আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে এআই ফাইল আপলোড করার কারণে। তো এখানে আমাকে তখন আমি আর আপলোড করতে পারতেছিলাম না ডিজাইন। তো সেই অ্যাকাউন্টটা আমি কিভাবে ঠিক করেছি বা এআই ফাইলকে আসলেই এখন এখানে দেয়া যাবে কিনা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করবেন। তো এখানে দেখেন আমি যখন এই আপলোড অপশনে যখন ক্লিক করতাম তখন আমাকে এই অপশনটা দিত না। তখন তারা কি করতো আমাকে এই অপশনটা দিত। মানে আপলোড ডিসেবল। আমি আর এই অ্যাকাউন্টে আপলোড করতে পারবো না। এইখানে দেখেন বলতেছে ইওর অ্যাবিলিটি টু আপলোড অ্যাট ভেক্টর স্টক হ্যাজ বিন ডিসেবল ডিউ টু রিপিটেড ভ্যালুয়েশন অফ এ কন্টেন্ট গাইডলাইন। মানে কি আমি এমন ফাইল আপলোড করেছি যেটা তাদের যে গাইডলাইন বা ফাইল আপলোড করার যে একটা গাইডলাইন থাকে সেইগুলো মেইনটেইন করে নেই। তো এর জন্য আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। আমাকে কিন্তু এরকম মেইল তারা পাঠিয়েছিল। তো আমি যদি মেইলটা দেখাই এবং এটাকে আমি কিভাবে ঠিক করলাম, সকল বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানিয়ে দেবো। যাতে আপনাদের যদি পরবর্তীতে কোনো অ্যাকাউন্টে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারেন। তো এখানে আমি দেখাই ভেক্টর স্টক, এই যে এখানে। আমাকে এরকম মেইল করছে, ইওর অ্যাবিলিটি টু আপলোড আর্ট ভেক্টর স্টক হ্যাজ বিন ডিসেবল, ডু ইউ রিপ্লিট। মানে আমাকে বলছে এআই কন্টেন্ট আপলোড করেছে, এর জন্য আমাকে ভেক্টর স্টক অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। তো এরপরে আরেকটা মেইল আছে ভেক্টর স্টক, এই যে মানে এটাই আমাকে ২ বার করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে আমার যদি আমার অ্যাকাউন্টটা দেখায়, এখানে কিন্তু আমার প্রচুর ফাইল আছে। এখানে ডাউনলোডে যদি ক্লিক করি তো এখানে দেখেন টোটাল ফাইল কত আছে, ২২৯৯ টা ফাইল। তাই না? এবং ব্যালেন্সও কিন্তু আমার আছে $৯.৭৫, মানে বলা যায় $10ই। তো এই অ্যাকাউন্টটা যখন আমার সাসপেন্ড হয়ে গেছে তখন তো আমার পুরোই মাথায় হাত যে কি হলো? কিভাবে এটা হলো? এখন কিভাবে ঠিক করা যাবে? আসলেও কি ঠিক করা যাবে কিনা? তো আমি তখন কি করলাম, তাদেরকে একটা মেইল পাঠালাম। মেইলটা এখান থেকে পাঠাইনি, আমি এখানে আসার পরে এখানে দেখেন কন্টাক্ট আস, এখানে আমি ক্লিক করেছিলাম। কন্টাক্ট আসে ক্লিক করার পরে আ আমাদের কি সমস্যা? এখানে দেখেন এই যে ভেক্টর অ্যাপ্লিকেশন ইউজ, মানে আমি কোন সফটওয়্যার ব্যবহার করে ভেক্টরটা তৈরি করেছি এটা লেখার পরে আমি এখানে বলেছিলাম যে আ আমি দেখাই এখানে কি লিখেছিলাম, মেইলটা দেখাই এখানে। এই যে ১ম এ আমি এটা লিখেছিলাম। মানে আমাকে তাদের দেখেন তারা কতটা পাওয়ারফুল ভাবে সবকিছু মেইনটেইন করে। এখানে আমাদের আইপি অ্যাড্রেস সহ কিন্তু তারা লোকেশন ট্র্যাক করে নিয়েছে। এখানে দেখেন আমার আইপি অ্যাড্রেস, আমার ইউজার কোন, কোন অ্যাপস ব্যবহার করে, Gmail সবকিছু ডিটেইলসে তারা আমাকে দিছে। তো আমি তাদেরকে মেইল করেছিলাম যে কেন আমার অ্যাকাউন্টটা ডিসেবল করেছে? আমি তো সবকিছু ফাইল এ মানে ইলাস্ট্রেটর দিয়েই তৈরি করি এবং আমি ম্যানুয়ালি তৈরি করি। তো কেন আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে? আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টটা ঠিক করে দিন। তারপরে আমি আপনাদের সকল মেইনটেইন আ মানে যত রুলস আছে সবকিছু মেইনটেইন করে আমি ফাইল আপলোড করব। তো এটা তাদেরকে আমি ১ম মেইলটা করেছিলাম এইখানে। লেখার পরে জাস্ট আই এম নট এ রোবট ক্লিক করে সেন্ড মেসেজ করেছিলাম। তো তারপরে তারা আমাকে ২ দিন পরে, ২৪ ঘন্টা সময় নেয় কিন্তু আমাকে তারা ২ দিন পরে রিপ্লাই দিয়েছিল। তো রিপ্লাইটা দেখেন এরকম ছিল। আচ্ছা, এটা রিপ্লাই ছিল যে এই যে এখানে আমি রিপ্লাই দিছিলাম তারপরে আমাকে এটা দিছিল। তো আমি তারপরে রিপ্লাই দেওয়ার পরে তারা আমাকে এরকম বলে যে আপনার কোন, কোন ফাইলগুলো রিজেক্ট করেছে, সেই ফাইলগুলোর ইপিএস ফাইল আমাকে দিন। তো তখন আমি কি বলবো? আমি তো বলেছিলাম যে
আমি তো যেগুলো ফাইল তৈরি করি সেইগুলো তো আপলোড করার পরে সবকিছু আবার ডিলিট করে দেই। কারণ যতগুলো সাইট নিয়ে আমি কাজ করি সবগুলোতে আপলোড করার পরে ওই ফাইলটা রাখার কোনো প্রয়োজন হয় না। তো এর জন্য ফাইলগুলো মানে ডিলিট করে দেই। তো এখানে আমি বলেছিলাম যে আমি তো রিজেক্ট ফাইলগুলো দেখতে পাচ্ছি না কোনগুলো রিজেক্ট করেছে এবং আ আমি আমার ফাইলগুলো আপলোড করার পরে সবগুলো ফাইল ডিলিট করে দেই। তাই আমি আপনাদেরকে ফাইলটা দেখাতে পারছি না। তবে আমি আমার সব ফাইলগুলোই ইলাস্ট্রেটর বা ম্যানুয়ালি তৈরি করেছি। আপনারা আমার অ্যাকাউন্টটা সক্রিয় করে দিন। আমি এখান থেকে কাজ করতে চাই এবং পরবর্তীতে আপনাদের সকল রুলস মেইনটেইন করে কাজ করব। তো এটা বলার পরে আমাকে আবার মেইল পাঠাইছে এই যে এটা। হাই এমডি মানিক, উই হ্যাভ রিভিউ। এটা আমি আপনাদেরকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে দেখিয়ে দেই যে তারা কি বলেছে। এখানে তারা বলেছে যে, "আমরা আপনার সাম্প্রতিক আপলোড পর্যালোচনা করেছি এবং আপনার আপলোডগুলি ঠিক আছে বলে মনে হচ্ছে। তার জন্য ক্ষমাপ্রার্থী। আপনার অ্যাকাউন্টের জন্য আমাদের কোনো পূর্ণ সক্ষম আপলোড নেই।" তারপরে আমার এই অ্যাকাউন্টটা আগের মতন ঠিক হয়ে গেছে। তো আশা করছি আপনাদের যদি এই অ্যাকাউন্টে কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে খুব সহজেই হতাশা না হয়ে আপনারা কিন্তু নিজেরাই অ্যাকাউন্টটা ঠিক করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এখানে কি এআই ফাইল আপলোড করা যাবে কিনা? তারা তো আমার এআই ফাইল আপলোড করার কারণেই এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে, তাই না? তো আমার যদি টোটাল ফাইল দেখাই, পোর্টফোলিওতে গেলাম, এখানে দেখেন সবকিছুই কিন্তু আমার এআই ফাইল। এখানে অনেক ফাইল অ্যাপ্রুভ আছে, অনেক ফাইল রিজেক্টও হয়। তো সেক্ষেত্রে দেখেন এগুলো কিন্তু সব এআই ফাইল, তাই না? তো এখন কথা হচ্ছে এআই ফাইল এখন অ্যাপ্রুভ মানে আপলোড করা যাবে কিনা? অবশ্যই আপলোড করা যাবে। তবে আপনি যে এআইটা ব্যবহার করবেন, যে ডিজাইনে আপলোড করেন না কেন সেইটাকে অবশ্যই একটু মডিফাই করে আপলোড করবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখন কথা হচ্ছে কিভাবে আমরা মডিফাই করব? তো আমি একটা ডিজাইন ইলাস্ট্রেটরে নিয়ে রেখেছি। এটা আমার এআই দিয়ে তৈরি করা। আপনি যেকোনো এআই ব্যবহার করে কিন্তু এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে মডিফাইটা কিভাবে করব? এখানে তো মডিফাই করার কোনো অপশন নাই, তাই না? তো এখানে দেখেন এই যে চোখের যে একটা আইকন সেটা আমরা চাইলে কিন্তু এখান থেকে স্মুথ টুল দিয়ে ঠিক করে দিতে পারি অথবা আমরা ইলিপস টুলটা নিয়ে এখান থেকে জাস্ট একটা ইলিপস ড্র করে দিতে পারি। আমরা আগেরটা থেকে একটু ছোট করে দেই। আমরা এটাকে ডিলিট করে দেব। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের আগেরটার থেকে এটা বেটার কোয়ালিটি হলো এবং পরিবর্তন হলো, তাই না? এখন এটাকে টেনে এই পাশে নিয়ে আসবো। আনার পরে আমরা এটাকে ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু একটু পরিবর্তন হলো। এখন কি করব? এইটাকে আমরা একটু স্মুথ করে দিতেই পারি। তো স্মুথ টুলটা নিলাম। এখন এটাকে আবার সিলেক্ট করব। স্মুথ টুলটা নিয়ে এই যে এখানে আমরা ক্লিক করে দিলাম। তাহলে এটা স্মুথ হয়ে গেল। আপনি চাইলে এরকম করে স্মুথ করে দিতে পারেন। তো হালকা একটু মডিফাই করে আপলোড করলে আর কোনো সমস্যা হবে না। আর আমি যেটা দেখেছি ভেক্টর স্টকে আপনার সিলুইটে আপলোড করলে সমস্যা করে না। যখনই আপনারা কালারিং ফাইলগুলো আপলোড করবেন, যদি আপনার ডিজাইনে কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, তো সেই ক্ষেত্রে ওরা এআই কনটেন্ট ধরে রিজেক্ট করবে। আর যদি ফাইল কোয়ালিটি সম্পূর্ণ হয়, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এটা আমার মডিফাই কমপ্লিট। এখন আমি চাইলে খুব সহজে এটাকে আপলোড করতে পারি। তো আমি এখন কি করব? একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। ৫০০০ বাই ৫০০০ নিয়ে নিলাম। অবশ্যই কালার মোড ৮ জিবি ৩০০ পিপিআই ক্রিয়েট। তো আমার নতুন আরও একটি আর্টবোর্ড কমপ্লিট। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। একটু ছোট করে নেব। এখন একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেব। এটাকে অ্যালাইনমেন্ট করে নেই। তো সবকিছু ঠিকঠাক। এটাকে চাইলে আমরা আরেকটু ছোট করে দিতে পারি। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা নেই, তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে এরকম উইন্ডো দিয়ে দেবে। তো আমরা এখানে ৫০০০ বাই ৫০০০ করে দেব। ওকে। এখন আমরা কি করব? এটা তো ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, তাই না? এটা আমাদের ডিজাইনের নিচে দিতে হবে। তো এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারোস থেকে সেন্ড টু ব্যাক। তাহলে এই আর্টবোর্ডটা আমাদের ডিজাইনের পিছনে চলে গেল। এখন এটাকে আর্টবোর্ডের মাঝে নেওয়ার জন্য এই অ্যালাইনতে ক্লিক করে সেন্টারে ক্লিক করে দেব। তাহলে চতুর্দিক থেকে আমাদের এই ডিজাইনটা এখন মাঝখানে চলে এসেছে। তো দেখেন ডিজাইনটা কিন্তু একদম ক্লিন। আপনার ডিজাইনে যদি কোনো লেয়ারে সমস্যা থাকে সেটা যদি আপলোড করেন, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তারা এআই ধরে নিতে পারে, তাই না? তো এখন এটাকে আমরা আনগ্রুপ করব। এখন এটাকে ২ টা ফাইলে সেভ করতে হবে, ইপিএস এবং জেপিজি।
তো EPS এর জন্য ক্লিক করে দিলাম এখানে। কি হচ্ছে এটা আবার? সেভ অ্যাজ, ডন্ট শো, সেভ ইওর কম্পিউটার। এটাকে আমরা EPS করে দিলাম। এখন আমাদের একটা ফোল্ডার দেখিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে লিখে দিলাম ডগ আইকন। সিম্পলভাবে যেকোনো একটা নাম দিলাম, ডগ আইকন, এখানে সেভ করব। এটাকে আপনি কোন ভার্সনে সেভ করবেন? আপনি চাইলে ইলাস্ট্রেটর CC-তেও সেভ করবেন, ইলাস্ট্রেটর 10-এও সেভ করতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই। তারা EPS ফাইল চায়, কোন ফাইলটা সেভ করবেন ওইটা বিষয় না। তো এখানে ওকেতে ক্লিক করে দিলাম। আমাদের এখন একটা জেপিজি লাগবে। তো এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করব। তো এখান থেকে অবশ্যই এখানে জেপিজি রাখতে হবে এবং আমাদের আর্টবোর্ড সাইজটা 5000x5000। এখান থেকে আমরা চাইলেই দেখতে পারি আমাদের ডিজাইন কোয়ালিটি। এখান থেকে সেভ, যে নামে সেভ করেছি সেম নামেই এখানে সেভ করে দিলাম। তো তাহলেই কিন্তু আমাদের এই ফাইলটা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? এখানে দেখেন, আমি যদি আপলোডে ক্লিক করি, এখানে আমাদের যেটা দিতে হবে জেপিজি ফাইলটা এবং এখানে আমাদের দিতে হবে জিপ ফাইল, ভেক্টর জিপ অ্যাক্টিভ, তাই না? এখন আমাদের এটাকে জিপ ফাইল করব। তো জিপ ফাইলের জন্য ফোল্ডারে চলে যাই। এইটা ডগ আইকন, দুইটা সেম নাম। এটাকে আমরা একসাথে সিলেক্ট করার পরে সেন্ড টুতে গিয়ে কম্প্রেস জিপ ফোল্ডার, এখানে ক্লিক করে দিলাম। তো তাহলে আমাদের জিপ ফাইল হয়ে গেল। এখন চলে যাব আমরা ভেক্টর স্টকে। এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে জেপিজি ফাইলটা উপরে দিতে হবে এবং নিচে জিপ ফাইল, এই জিপ ফাইলটা এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখেন, ওরা কিন্তু ইমেজ জেনারেট বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মানে AI ফাইল ওরা বলেই দেয় দেয়া যাবে না, কিন্তু AI ফাইল সব সাইডে আপলোড করা যাবে, একটু মডিফাই করে আপলোড করতে হবে। এখন আমাদের টাইটেল এবং কিওয়ার্ড দিতে হবে। তো টাইটেল এবং কিওয়ার্ডের জন্য আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। টাইটেল এবং কিওয়ার্ডের জন্য আমরা কিওয়ার্ড টুলস এটা ব্যবহার করব। এখানে লিখতে পারি ডগ শিলইটি ভেক্টর। এই যে এখানে সার্চ করা আছে, ডগ শিলইটি ভেক্টর লিখে এন্টার করে দিলাম। তো এন্টার করার পরে এখানে বেশ কিছু আমাদের ডিজাইনের স্যাম্পল দেখিয়ে দিবে। এখানে অসংখ্য ডিজাইন চলে এসেছে। তো আমি এখান থেকে 2-3টাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখেন আর একটা বিষয়, এখানে যে কিছু কালার আছে, তো এই কালারগুলো আসলে কি আজকে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখেন, আমরা যদি এখানে মাউসটা নিয়ে যাই তাহলে র্যাঙ্ক করবে কোন কিওয়ার্ডগুলো, সেটার পার্সেন্টেজ এখানে দেখিয়ে দিচ্ছে। এই কালারটা যদি নেই 88% র্যাঙ্ক করবে। এখন এই কালারটা যদি নেই তো সেক্ষেত্রে 42% র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। তো এরকম করে দেখেন প্রত্যেকটা কালারেই র্যাঙ্ক করার একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। তো অবশ্যই আমরা বেগুনি কালার যেটা, সেটাতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা 50-এ ক্লিক করে দিলাম। এখন আপনি চাইলে এই কালারগুলো ডিলিট করে দিতে পারেন। এইভাবে ডিলিট করে দিলাম। তো এখন আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা কি করতে পারি? নো পিপল, আমাদের ডিজাইন রিলেটেড যে কিওয়ার্ডগুলো নয় সেইগুলো আমরা চাইলে খুব সহজেই এখান থেকে পজ বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। তো সেট হোয়াইট, এখন আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব? প্রোফাইল তো আমাদের না, তাই না? কপিতে ক্লিক করব। এখান থেকে আমরা কিওয়ার্ডে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে ক্যাটাগরি দেব অ্যানিমেল। এখন একটা ডিসক্রিপশন এবং টাইটেল দিতে হবে। তো কি লিখবো আমরা ডিসক্রিপশন? এখানে লিখতে পারি ডগ শিলইটি ভেক্টর ডিজাইন ওয়ানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাই না? এখন আমরা এই সেমটাই এখানে আমরা প্রথমে বড় হাতের দেব, ডগ শিলইটি ভেক্টর ডিজাইন ওয়ানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এইটাকেই আমরা Ctrl+C দিয়ে কপি করে টাইটেলে দিয়ে দিতে পারি। তো সবকিছু কমপ্লিট। এখন দেখেন এটা কিন্তু AI ফাইল এবং এখানে আপনি চাইলে এক্সক্লুসিভ বাই-আউট এগুলো দিতে পারেন অথবা ডিফল্টভাবে যেটা থাকে সেটাও দিতে পারেন। তো সবকিছু কমপ্লিট। এখন আমরা কি করব? পাবলিশে ক্লিক করে দিলাম। তো পাবলিশে ক্লিক করার পরে দেখেন আমার এই ডিজাইনটা পেন্ডিংয়ে চলে এসেছে। তো আশা করছি এখন থেকে খুব মেইনটেইন করেই কাজ করব, যেহেতু একবার সাসপেন্ড খেয়েছি। তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছুই আপনারা জানতে পেরেছেন।
আর এর বাইরেও যদি আপনাদের ভেক্টর স্টক নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আপনাদের যেকোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। কারণ যারা ভেক্টর স্টকে কাজ করেন তাদেরও এরকম সমস্যা হতে পারে আমার মতো, তাই না? তো আশা করছি আপনারা যারা ভেক্টর স্টক নিয়ে কাজ করেন অবশ্যই মেইনটেইন করে তাদের রুলস এবং রেজুলেশনটা মেইনটেইন করে কাজ করবেন। তাহলে আমার মতো সমস্যা আর আপনাদের হবে না। তো এখানে দেখেন সাসপেন্ড কিন্তু অলরেডি করে দিয়েছিল। আমি ফুল স্ক্রিনশটটা নিতে পারিনি। তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে আরো নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে। তত সময় সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।